কেমন আছেন? চাচা ভালো আছি বাবা। আর আমি যেটা শুনলাম যে সুমাইয়া নাকি হচ্ছে গিয়া সুমাইয়া নাকি একটা 40 বছরের বৃদ্ধা মানে বুড়া একটা লোক চকলেটের লোভ দেখায় নাকি দর্শন করছে, এরকম কিছু শুনছি আমি। এটা কি সত্যি? সে একটা কত বড় খারাপের ঘরে খারাপ ছেলেটা, কত বড় খারাপ। আমার মেয়ের ইজ্জতটা নষ্ট করতো স্যার, ডিমান্ড কমাইতো স্যার। তার উপরে আমি জনগণের কাছে জুতার গলার মালা চাই আমি তার। সেটা কে মানে আসলে আপনি চিনেন না, আপনার পার্সোনাল কোন? না, আমি তার চিনি না, কোনো কিছু না। আমি বর্তমানে ফেসে তো আমি একটা ভিডিও বাগ হচ্ছি, তার এই ভিডিওটা আমি দেখাইমো। তার উপরে আমি নিশ্চয় আমি সরকারি ভিত্তিতে আমার মেয়ের বাচ্চার আমি তার উপরে দিব। আচ্ছা কে ছেলেটাকে দেখান তো? ছেলেটা দেখি মা, এই দেখেন এই ছেলেটা কত বড় খারাপ। আমি তার উপরে মামলা করতাম চাই। আমার মেয়ের এই নামটা চড়া নিয়ে, কত বড় নাম, শিশু বাচ্চার নামটা চড়ার, সে কত বড় খারাপ। মানে কাহিনীটা কি? আমি তো শুনছি যে একটা বুয়া, কোনো কাহিনী না বাবা। মানে কোনটা কি করছে আমাকে বলেন তো, কি বলছে? বলছে কোন সে কোনো, বলো তোমার মুখে। আসলে গাইজ ও বলছে যে 40 বছরের একটা বৃদ্ধ সুমাইয়াকে চকলেটের লোভ দিয়ে দংশন করছে। তো আসলে দংশনটা কি আমি কিছু বুঝি না। তো ওই জায়গায় আমার কথা হলো যে ও কেন এরকম করলো আর কেন এরকম নোংরামি করলো। নোংরামিমূলক কথাটা বলছে আমার মেয়ের। দেখেন এটা আসলে মানুষের মানে কতটা খারাপ হইলে এরকম একটা অপবাদ দিতে পারে একটা মানুষকে। মানুষে এরকম তো 40 বছরের কোন বৃদ্ধর সাথে আপনার সাথে মানে এরকম জানাশোনা না, আমি চিনি না। একটা নাম মানে একটা আমার মেয়ের দিয়ে লাইভ আছে, ভিউ লাগে, কত বড় খারাপ। তার উপরে আমি তার উপরে নিশ্চয় আমি সরকারি। দেখেন মানুষ কত খারাপ হলে এরকম করতে পারে, কারণ উনি কয়েকটা হয়তো স্বল্প কিছু ভিউর জন্য, কিছু টাকার জন্য এরকম একটা মিথ্যা গুজব রটাইছে সুমাইয়ার নামে। আসলে সুমাইয়া ওরকম কিছুই হয় না, সুমাইয়ার সাথে ওরকম কিছুই ঘটে নাই। এরকম মিথ্যা গুজব রটায় সে হয়তো 2টা টাকা ইনকাম করবে বা 2টা ভিউ পাবে বা কিছু একটু মানে ভিডিও হিট করবে, কিন্তু আসলে এইদিকে একটা ফ্যামিলির মান সম্মান নিয়ে প্রশ্ন চলে আসছে। একটা লাইফ টানা টানে আমার মেয়ের ইজ্জত চলে আসছে। আমি এই ইজ্জত লাগে আমি তার উপরে করতাম চাই। কেন আমার মেয়ের নামে এইসব লিখবো আর কেন আবি যাবি লিখবো? তার কে পাইছে আমরা? ছেলেটার নাম কি? মানে ছেলেটার নাম জানেন না? নামটা জানি না বাবা। তার ফটো আছে আপনার সাথে? তার সাথে কোনো না, কোনো চিনি না আমি, কোনো আত্মীয় না আমার, কোনো কিছু না। আত্মীয় হইলে তারে অগন গলা যাই একটা পাড়া মারি। আমার মেয়ের ইজ্জত করার লাগে। বলো তুমি একটু। আমি দর্শকের কাছে একটা কথা বলতে চাই, যারা নিয়ে আমার এটুকু একটা ছোট মেয়ে নিয়ে তারা এগুলো আজে বাজে কমন করে, তো আমিও চাই মানে তারা কিছু এগুলা কেন এই ছেলেটা দেখেন, এই ছেলেটা কত বড় খারাপ। আজকে আমি চাই দর্শকের কাছে আমি ওই ছেলের নামে আমি বিরুদ্ধে করে। আমি এখন বর্তমানে আইছি ঢাকার একটু বাইরে। আমি এখন একটা কাজে আইছি নাটকও। আমি এখন আমি যাইতাম পারবো না, ঢাকা যাই আমি তার আইন ব্যবস্থা আমি করব। আমি চাই জনগণের কাছে আমি একটা কাজ আইছি, আমি মানুষ লইয়া যাইম। তো আমি এই ফটোটা লই নিয়ে সব মানুষ নিয়ে আমি মেয়ের জন্য খারাপ কেন সে আমার মেয়ের নামে আজে বাজে এগুলা কমান করলো? সে কি মানুষ না? মানুষের ঘর জন্ম হয়েছে। আমি একলা পারবো না, আইন মতন গেলে আমি পুলিশের লইয়া আমি ঢাকার যাইয়া এই ব্যবস্থা। সেটা অবশ্যই নেওয়া উচিত, কারণ এরকম যদি আপনি ব্যবস্থা না নেন বা এরকম মানুষদের সুযোগ পাইলেছে এটা, তাহলে এরপর আরো একজন করবে, আরেকজন করবে, আরো 3জন করবে। আপনার রাতারাতি ব্যবস্থাটা নেওয়া উচিত, কারণ এরকম মানুষদের জন্যই আপনাদের ইমেজ খারাপ হয়, বিভিন্ন সেলিব্রিটিদের ইমেজ খারাপ হয়, বিভিন্ন সেলিব্রিটিদের নামে মিথ্যা সংবাদ ছড়ায়, মিথ্যা মানে ঘটনা মানুষকে শোনায়, অনেক এটা খারাপ, মান সম্মান নষ্ট হয়। অনেক সময় দেখা যাচ্ছে কথার কথা ও যদি একটু বড় হইতো তাহলে এটা অবশ্যই ওর মান সম্মানের অনেক একটা শিশু বাচ্চা দেখেন 9 বছর বাচ্চা নিয়ে এগুলা করতে ঠিক এটা রস বানানে, এটা সে কত বড় খারাপ, কত বড় খারাপ হলে সে এগুলা কইতো। একটা মেয়ের নাম ছোট্ট একটা মাসুম বাচ্চা, আল্লাহ তার সন্তান দেয় নাই, সন্তান কখনো দেয়। তার মা দিছে না, বোন দিছে না? তার মা আছে, অবশ্যই তার মা আছে, বোন আছে, ভাই আছে। তার মা নাই, বোন নাই, মনে থাকলে আর হে এগুলো এটা করার কথা না। করা চিন্তা কারণ আজকে মেয়ের জন্য এগুলো না মালিশ কয়, এইটা না বালিশের পরিচয় দেখাইলো এটা সে। আমি আইন মন্ত্রণ ব্যবস্থা নেব। আমি এখন একটু ঢাকার বাইরে আমি বর্তমানে আইছি কাজে।
কাজের লাগে আমি এখন যেতাম পারবো না। আমি যাবার পরে আমি আমার দুই বাইন লইয়া আমি আইন ব্যবস্থা করবো। এই ফটোটা আইন দিয়ে দেখাই। আইনের ঘর হের করছে দেখি সুমাইয়া, তোমার কিছু বলার আছে এটা নিয়ে? না, আমার আর কিছু বলার নাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকদের জন্য হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এটা আবার নিষেধন করতে। তো আমি আপু যেটা বলছো ওইটাই, যে আমি আইনের ব্যবস্থা নেবো। আমি আর পারতেছি না, এত চাপ, যে এত আমি তো হ্যাক খেয়ে গেছি যে আমি এত ছোট, আবার 40 বছর উপর কিভাবে। তো আচ্ছা গাইস, দর্শকদের কি বলবো? দর্শকরা তোমরা যেন সাপোর্ট করে, ভালোবাসে, হ্যাঁ, এটা আবার আমার আগের ফতে ফিরি না এটা। তো গাইস, আরেকটা খুশির সংবাদ আছে, আমাদের মনিটরটা আবার ফিরে চলে এসেছে। আচ্ছা, একমাত্র তো আর একটা যাই না, দেখেন আজকে আপনার বোন রে না আপনার বাগনি রে না আপনার ছোট বাগনি রে একটা চলকেট কিনে দিছে, দেওয়ার পরে আপনার এই জিনিসটা বানানোর সাজানি হয়নি, এটা বলেন। বিরাট অপরাধ করে লিছি। এটা তো হয় না, কারণ হচ্ছে গিয়ে কথার কথা, যে আমিও চিন্তা করি ও আমার বোনের মতো, ও আমার ছোট বোনের মতো। আমি এখন আপনার খুশি হইয়া আসো আম্মু কি খাইবা, আসো বোন তুমি কি খাইবে, ওখানে আমি মা না করতাম পারবো, ওখানে আমি না করলে এই দেখো বাপে কি ভাবে, এটা বলবো না? বলবে অবশ্যই যে বাপে মানে মানে আমার যে অহংকার দেখায়, অহংকারী দেখায়, অহংকারী দেখেন আমার নামে কত বড় চাপ এটা ব্যবস্থা করছে, এটা আপনারা দেখেন। ওখানে আমি যাইয়া খুশি হয়ে আমার মেয়ে যাইয়া লইছে এইটা চিপটা খেন, এখানে অপরাধ সে দিচ্ছে মনে কর দে এটা করাইছে। এটা আমি দেখছি, তো আমি ভিডিও দেখছি, তো ভিডিওতে কেউ এরকম যে তাকে চকলেট দিয়েছে বা এরকম কোনো বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ নাই, নাই, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। একবার একবার বিয়ে এটা একবার আমি কইছি এটা চালাকি, নিশ্চয় এটা চালাকি হইছে। চালাকি করে হে এগুলো করছে ভিউ পাওয়ার জন্য, ও কত টাকা ইনকাম করার জন্য এরকম মিথ্যা একটা তার বিয়ের বদলা 4টা জুতার বারের দরকার ছিল। আমি জনগণকে সবাই তার জনগণের জুতার ছেড়ে দেন, জনগণের উপরে আমি ছাড়ি দিলাম, আমার মেয়ের বিচারটা আমি তার চাই। আর যেটা হচ্ছে যে আপনি যেটা সরকারিভাবে যেটা ব্যবস্থা নাও ওটা নিবেন, এটা সরকার আমি ব্যবস্থা নিব আইন মতন। এটা দেখেন আমার মেয়ের শিশু বাচ্চা লইয়া কইলো তো তার উচিতটা হইলো। ঠিক আছে, তাহলে দর্শক সে এটার কত পাশে নিশ্চয় তার বোনটা আর নাম তুলতে পারবো। হ্যাঁ, তো নিশ্চয় এই আর দেখেন নাম আরো তুলতে 2টা মেয়ে আছে, যে নিশ্চয় 2টা মেয়ের নাম তুলতে পারবো, নিশ্চয় বাড়ি আরো 2টা মেয়ে আছে, নিশ্চয় সে খারাপ, তার বাদ হ্যাঁ এর মনে ব্যবসা এটা মনে হয়, তার ব্যবসা মনে করে এগুলা করে মানুষের মেয়ে দিয়ে এগুলা করে তার ব্যবসা। যাক, এদেরকে আপনারা শিক্ষা দেন। হ্যাঁ, এটা আমি আইন মতন ব্যবস্থা, সবাই তারা জুতোর মালা গলা দিয়ে হাঁটাও, আর তার বিরুদ্ধে একটা মামলা। আমি আইন মতন এটা ব্যবস্থা কইছি, যাই কর্ম আমার মেয়েরে লই আর আমার বাইন আছে সুমাইয়া এরারে লইয়া আমি যাই, ঠিক আছে, এছাড়া আমার কোনো পথ নাই। বাঁচতে হবে ওটা দেখা যাক তাহলে পরবর্তীতে কি হয়, পরিবর্ত এটা দেখাইমু আমি। পরবর্তী কি হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আরেকবার দেখবেন আইনের ঘরে যাই ব্যবস্থায় আমি কি করছে এটা পরে দেখাই।